হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবার আমি হোটেল রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নারকান্ডা হোটেলের সম্পর্কে তোমাদের জানাবো। তো নারকান্ডাতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল গ্রিনবেরি হোটেল, এবং এই হোটেলটা কিন্তু সম্পূর্ণ ভেজ হোটেল ছিল, যেটা প্রথমেই বলে দিলাম। নারকান্ডাতে আমরা 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি ছিলাম। এই হোটেলে যাওয়ার রাস্তাটাও দেখো অনেকটা উঁচু। হোটেলে ঢোকা থেকে খুব সুন্দর করে সাজানো হোটেলটা। এই হোটেলটা কিন্তু খুব বেশি দিন হয়নি, নতুনই বলা যায়, এখনো কাজ চলছে। ঢুকেই বাঁদিকে যেমন দেখতে পাচ্ছ বাইরে গাড়িগুলো রয়েছে, সেটা পার্কিং, এবং ভেতরেও কিছুটা জায়গা আছে বাঁদিকে গিয়ে ভেতরে রাখার জন্য গাড়িগুলো। হোটেলের মাথায় দেখো হেলিপ্যাড করা, এখনো উপরের ফ্লোরে কাজ হচ্ছে। আমি একটু ডিটেলস এই হোটেলের ভিডিওগুলো শেয়ার করছি, কারণ সেখানে আমাদের দেখতে এবং বুঝতেও সুবিধা হয়। আশা করি তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ভেতরটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে, আর গাছ দেখলে কার না ভালো লাগে। আর এখনো হোটেলে যে কাজ চলছে সেটা তোমরা আওয়াজেই বুঝতে পারছো। এখানে নিচে এখনো কাজ হচ্ছে, আরো নতুন নতুন হয়তো জিনিসপত্র তৈরি হচ্ছে। আর নিচে এই জায়গাটাতেই 31 ডিসেম্বর রাতে আমাদের ফায়ার ক্যাম্পের ব্যবস্থা করে দিয়েছিল। ওপরে এই ব্যালকনিটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে ব্যালকনি এবং টেরাস, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। ভেতরটাও খুব সুন্দর, এবং এক কথায় যাকে বলে একদম ঝাঁ চকচকে। আর ভেতরের জায়গাটা অনেকটা বড় এরিয়া। এই জায়গাটা হয়তো বার কাম রেস্টুরেন্ট কিছু হবে, এখনো এই জায়গাটা চালু হয়নি, জাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই সামনে দেখছো যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা দিয়ে যে রুমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট, আর সামনেই রয়েছে রিসেপশন ডেস্ক। চলো রেস্টুরেন্টটা আগে দেখিয়ে দিই, চলো। রেস্টুরেন্টটা অনেক বড়, এবং রেস্টুরেন্টে প্রত্যেকটা টেবিলের সামনে কিন্তু হিটিং ব্যবস্থা রয়েছে, এবং সেটা কিন্তু এই ঠান্ডায় বেশ ভালোই লাগছিল। কি আছে দেখায় মাম্পা, দেখে যা, দেখ ব্রেড আছে। এই হোটেলে ব্রেকফাস্টে সমস্ত রকম আইটেমই তুমি পেয়ে যাবে, অনেক অপশনস আছে, তবে শুধুমাত্র ভেজ। ঠিক আছে, চকো দুটো ভেজিস আছে। ওটস আছে, ওটস আছে, এখানে বেকড বিন আছে, এখানে স্যান্ডউইচ, দই, চাটনি, এটা কি, এটা পিকল,
এইটা হামাম, যেটা খাসি না কোথায় একদম। পিকলস? এখানে পিকলস আছে, এখানে দেখো ফ্রুটস আছে, এসব পোহা আছে। পোহা পোহা মানে কি বলতো, চিড়ের পোলাও, ছোলে ভাটুরে, তরকারি। পুরোটা দেখে না? পুরোটা দেখো, একটু ভাটুরে, ঠিক আছে। এটা হচ্ছে আলু অনিয়ন পরাঠা, আর এটা আছে। তো চলো, রুম দেখানোর আগে তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নিই। আচ্ছা, তো এই হোটেলের কয়েকটা বিষয় একটু বলে রাখি তোমাদেরকে। সেটা হচ্ছে, প্রথম কথা, এই হোটেলটা কি বলে, মার্কেটের কাছেই। আর যেটা হিমাচল ট্যুরিজম গভর্নমেন্টের যে হাটু হোটেল আছে, সেই হোটেলের যাওয়ার রাস্তাতেই আছে, ওখান দিয়ে মানে আসলে পাবে আর কি। মেন কথা হচ্ছে, এই হোটেলটা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান হোটেল, ঠিক আছে, এটা গেলো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই হোটেলের যে মেনুটা আছে, সেই মেনুটা, প্রথম কথা হচ্ছে, খুবই শর্ট আইটেম, ওদের কাছে খুব বেশি আইটেমের অপশন নেই। আর তার মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারের প্রচণ্ড দাম, মানে আমাদের অ্যাটলিস্ট তাই মনে হয়েছে, এত জায়গায় থেকে, এত হোটেলে থেকে সেটাই মনে হয়েছে। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে খাবারের কীরকম দাম, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, যেমন এখানে স্টিম বাসমতি রাইস বা জিরা রাইস যদি নাও, সেইটা 1 প্লেটের দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, এছাড়া তুমি যদি ডাল মাখানি নাও, সেইটার দাম হচ্ছে 700 টাকা। ইয়েলো ডাল তড়কা যদি নাও, সেটার দাম হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আর বাকি বলছি না, আর একটা দুটো বলে দিই। ফুলকা বা তাওয়া পরাঠা হচ্ছে 120 টাকা পার পিস। ওকে। আর আর কি বলবো, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে, চিলি পনিরের দাম বলছে 700 টাকা। গেল। আর একটা জিনিস যেটা আর কি মানে আমার কাছে প্রথম, সেইটা হচ্ছে যে ওরা যদি রুমে সার্ভিস দেয় খাবার, তাহলে তার জন্য এক্সট্রা 10% চার্জ করবে, সেটা মেনু কার্ডে ওরা লিখেই দিয়েছে। তো এই হলো দুটো ব্যাপার, যেটা আমার মানে মনে হলো যে ভিডিওতে বলে দেওয়াটা খুব দরকার, যাতে এরপরে তোমরা যদি কেউ আসো, এই ইনফরমেশনগুলো জেনে আসলে সুবিধা হবে তোমাদের পক্ষে। তো এখন চলো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিউ আছে সুন্দর, এই ফার্স্ট ফ্লোর, এখানে হচ্ছে লিফট, এই এই সাইডে হচ্ছে লিফট, লিফট থেকে বেরিয়েই লেফট সাইডে এসে এই দিকে তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই লেফট সাইডে এই যে বড়, এটা হচ্ছে আলমারি। আলমারিটা অনেক বড়, বিশাল বড়। তারপরে এদিকে আছে বাথরুম, বেসিন, এখানে কোমোড এরিয়া। তারপরে এটা হচ্ছে শাওয়ার কিউবিকল, যেটা আলাদা আছে। এটা শাওয়ার কিউবিকলটা আলাদা হলে খুব সুবিধা হয়। এখানে সমস্ত টয়লেট্রিজ আছে যেরকম থাকে। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এদিকে একটা বড় মিরর আছে। এই হচ্ছে আমাদের রুম। খাটটা ঠিকই আছে, বেডটা আমাদের 3 জনের জন্য, সাইজটা ঠিকঠাক। তারপরে এখানে নিচে মিনি বার যেরকম থাকে সেরকম আছে, মিনি ফ্রিজ, এখানে ড্রয়ার আছে, এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে।
তারপরে এখানে অনেক কিছু আছে, ড্রয়ার, মানে প্রচুর রাখার জায়গা আছে। এখানে টিভি রয়েছে, এখানে দুটো সোফা আছে, সিঙ্গেল সোফা, সেন্টার টেবিল, আর এখানে রুম হিটিংয়ের জন্য এরকম হিটার রয়েছে। আর দেখো বাইরে দিয়ে সুন্দর দেখা যাচ্ছে ভিউ। আর এই রুমের যেটা আর কি স্পেশালিটি, সেটা হচ্ছে এই রুমের সাথে একটা বিশাল বড় ব্যালকনি আছে। বিশাল বড়, দেখো ভিউটা দেখো। আর এখান থেকে সুন্দর সানসেট দেখা যায়, তো সেটা দেখা গেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। আর এই হোটেলটা খুব বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর হয়েছে, তো এখনও অনেক কাজ চলছে হোটেলের, মানে আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছুই রয়েছে এখনও, পুরোপুরি তো যেহেতু হয়নি এখনও, অনেক কাজ রয়েছে, তো বেশ সুন্দর। আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরে যে ব্যালকানিটা রয়েছে, সেই ব্যালকানি কাম টেরাস। তো ভীষণ সুন্দর এটা দেখতে। 1 জানুয়ারি আমরা এখান থেকেই স্নোফল উপভোগ করেছিলাম, খুব সুন্দর ছিল সেই অভিজ্ঞতা। ভ্লগগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখে নিতে পারো। এই হচ্ছে টেরেস, টেরেসটা ভীষণ সুন্দর। আর এখানে সামনে খুব সুন্দর পাহাড় দেখা যায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। দেখো